বাবা একটা কথা বলে গেল জানো তো, একটা দড়ি দিয়ে উপরে মানে কিছুর সাথে বেঁধে দেওয়া যায়। আজকে পেয়ারাটা খাওয়া হয়নি, ওই দিকটা না অনেকদিন ধরে আনঅর্গানাইজড ভাবে পড়ে রয়েছে। তোমাদেরকে দেখাচ্ছি আমি, তাহলে তোমরা বেটার বুঝতে পারবে, which is a big problem। তো আমি এখন ভাবছি ওটাকে এখান থেকে সরাই। তোমরা মেবি নোটিস করলে যে একটা পেপার ওখানে কোণে পাতা রয়েছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রতীক্ষা মৈত্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মৈত্র ব্লগস। আজকে সকাল সকাল আমার স্নান টান সব হয়ে গেছে, বিদ্যুৎ বেরিয়ে গেছে অফিসে। এখন ওই 10টা-15 মতন বাজে। কিন্তু আজকে যেটা হয়নি হচ্ছে গতকালের ব্লগটা এখনো এডিট হয়নি, মানে যেটা তোমরা কালকে দেখে নিয়েছো অলরেডি। তো এখন আমি তাড়াতাড়ি করে ওটাকে এডিট করাটা কমপ্লিট করি, আর তারপরে আজকে দেখি আর কি করি কি না করি। যেটাই করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। আজকে সকাল সকাল না যা রোদের তেজ, পুরো একদম মানে ঝাঁঝাঁ করা রোদ। আমি এখানে একটুখানি ব্যালকনিতে আসলাম আর সেই হিটটা না পুরো মুখের মধ্যে লাগছে। এক তো ঘরের মধ্যে ধরো রাত্রিরে এসি চলেছে, তো এখনো ঘরটা অনেকটাই ঠান্ডা হয়ে রয়েছে, আর তার মধ্যে বাইরে বেরিয়েছি তো স্নান টান করে একদম সেই গরমটা এসে একদম মুখের মধ্যে লাগলো। যাই হোক, আজকেও দেখো কতগুলো ফুল ফুটেছে। এই দেখো, 1, ওখানে 2, 3, এই 4, 5, 6, 7, আজকে 7খানা ফুল ফুটেছে, পুরো আমি ভরে গেছে। আর বাবা একটা কথা বলে গেল জানো তো, সেইটা ভাবছি যে একবার করব। সেটা হচ্ছে যে বাবা বললো এই গাছটা নাকি মানে তোমার লতানো গাছ টাইপের হয়, তো যদি একটা দড়ি দিয়ে উপরে মানে কিছুর সাথে বেঁধে দেওয়া যায় তাহলে সেই দড়িটা ধরেও উপরে উঠবে। তো আমার এখানে তো অলরেডি হুক লাগানোই রয়েছে এইভাবে। তো আমি আজকে সকালে মানিকে বলছিলাম যে টপটা তো এদিকটায় রয়েছে, টপটাকে এই কর্নারে নিয়ে আসবো, কারণ এখান থেকে ধরো দড়ি, এখানেও হুক আছে, কিন্তু এখানে যদি লাগানো হয় তাহলে যেটা হবে হচ্ছে যে একদম মানে বারান্দার সামনে দিয়ে গাছটা উঠবে। কিন্তু এইখানটাতে সাইডে করে এই হুকের সাথে যদি লাগিয়ে দিই তাহলে গাছটা বেশ এই সাইডটা ধরে যদি ওঠে, সুন্দর ফুল টুল হয়, দেখতেও ভালো লাগবে। আর এরকম মানে দড়ি দিয়ে বেঁধে দিলে না, ওকে যদি স্পেস দেওয়া হয় এতে আরো অনেক বেশি ফুল হয়। আমার যে লেকটাউনের পাড়া, ওখানে একটা বাড়ি আছে, ওদেরও এই সেম গাছই আছে, কিন্তু ওরা কি করেছে একতলা থেকে, এমনিতেও গাছটা বড় যেহেতু মাটি থেকে হয়েছে, তো সেজন্য অনেকটাই মানে স্পেস পেয়েছে ও রুটস গুলো ছড়ানোর জন্য। কিন্তু তাছাড়াও ও কি করেছে, ওখান থেকে না পুরো একদম দড়িটা উপরে দোতলা, ওদের তো নিজেদের বাড়ি, তো দোতলা 3তলা অব্দি তুলে দিয়েছে। পুরো বাড়ির সামনেটা না একদম গাছটা ভরে থাকে, প্রচুর ফুল হয়, একদম পুরো হলুদ হয়ে থাকে, খুব সুন্দর লাগে দেখতে। এখানে তো দেখো অতটা স্পেস পাবো না, কারণ গাছটাকে টবেই রাখতে হবে, এখানে তো আর মাটি পাবো না, টবেই রাখতে হবে। তো সেইটা তো বড় টবের মধ্যেই রয়েছে মোটামুটি, কিন্তু এটাকেও যদি দড়ি দিয়ে উপরে তুলে দেওয়া হয় আর মানে অনেকটা বেটার হবে, আর সুন্দর ফুল হবে, এই সাইডটা দেখতেও ভালো লাগবে। কারণ এই দিকটাতে গাছও রাখা যায় না, টবগুলোর মানে অতটা স্পেস নেই, নিচে এই গ্রিলের পরে আর অতটা স্পেস নেই। তো এখানে যেখানে এই অ্যাডেনিয়ামটা রাখা আছে, এই কর্নারে যদি টবটাকে দিয়ে এইভাবে দড়ি দিয়ে তুলে দেওয়া হয় তাহলে ও সুন্দর এরকম একটা হালকা এসের মতন করে ফুলটা হবে, এটা ভেবেছি। কারণ টবের মধ্যেই কত ফুল হচ্ছে, তাই না? তো ওরকম তুলে দিলে ও সিজনে ঠিকই ফুল হবে, এটা ভেবে রেখেছি। যাই হোক, এখন যাই, গিয়ে ব্রেকফাস্ট গুলো করে নিই, বিছানা তুলবো, আর তার আগে তার সঙ্গে ব্রেকফাস্ট করতে করতে ব্লগটাকে এডিট করে নিই কালকে, যেটা তোমরা অলরেডি দেখে ফেলেছো। এখন ঘরে যাই। এখন বাজে হচ্ছে দুপুর 2 বাজতে 5 মিনিট মতন বাকি। আর মানিদের ঘরে এসিটা সারিয়ে দিয়ে গেছে, ওই সুনন্দদাই এসেছিল। ওই দাদাটা হচ্ছে যখন আমরা ঠাকুরপুকুরে ছিলাম তখন এই এসি গুলো আমাদেরকে সারিয়ে দিতে, যেমন মার্শালদা ওই রকম। তো এসির কাজটা ওই দাদা খুব ভালো বোঝে, সে কারণে প্রথমে বিতোষও বলেছিল যে আরবান কোম্পানিকে একবার ডেকে নিতে পারে। আরবান কোম্পানি তো ধরো মেশিনটাকে ওরা খুব বেশি হলে ধরো ডিপ ক্লিন করতে পারে বা কোনো পার্টস দরকার হলে চেঞ্জ করে দিতে পারে, কিন্তু তোমার অ্যাডিশনাল যদি কোনো প্রবলেম হয়, যেমন ওই যে কালকে বললাম যে মিটারটা ট্রিপ করে গেছে বা এক্সটার্নাল ইউনিটে ফ্যান খারাপ হয়ে গেছে, কি এক্স্যাক্টলি হয়েছে অত, বা নিচে গিয়ে মিটারটা চেক করা, এইগুলো তো আরবান কোম্পানি করবে না, সেইগুলোর জন্য ওই জন্য সুনন্দদাকে ডাকা হয়েছিল। সুনন্দদা এই কাজটা খুব ভালোভাবে করেও খুব ভালোভাবে। যাই হোক, তো শাড়ি দিয়ে চলে গেছে। এখন যাই, এখন গিয়ে করে নি হচ্ছে লাঞ্চ, কারণ আজকে আমি ফলটা খাইনি, পেয়ারা খাই অন্যদিন ব্রেকফাস্টের পরে, তো সেই জন্য আজকে পেয়ারাটা খাওয়া হয়নি। চা খেয়েছি আর তারপরে 2টো বিস্কুট খেয়েছি ডাইজেস্টিভ। তো এখন এটা একটু খিদেও পেয়ে গেছে, আজকে গিয়ে এখন খেয়ে নিই, তারপরে ল্যাপটপে একটু কাজ আছে সেটা করতে বসবো। আর এখন দেখো, এখন একদম রোদটা পড়ে গেছে, গিয়ে পুরো মেঘ হয়নি কিন্তু ছায়া হয়ে গেছে, আর হালকা হালকা একটু একটু হাওয়াও দিচ্ছে। যাই হোক, ঘরে যাই। এখন বাজে 2:15, আমাদের খাওয়া দাওয়াটা করে নিই। আজকে এখানে রয়েছে হচ্ছে আমার পনির আর ডিম আর বেগুন ভাজা, আমি রুটি খাবো। তাছাড়া এখানে আছে হচ্ছে শুক্তো, এটা কাঁচা কলা ভাজা,
পাপার জন্য আছে হচ্ছে মাছের ঝোল আর কলাইয়ের ডাল, এটা পাপার জন্য। এখানে রুটি রয়েছে আর মানি আর পাপা ওরা ভাত খাবে। তো এখন খেয়ে নি, খিদে পেয়ে গেছে। এই যে এখন বাজে 2:15। আর পাপাদের ঘরের এসি এখন একদম ঠিক হয়ে গেছে। এই যে এখন তো বন্ধ রয়েছে, একটু আগে চলছিল, একদম ঠিক হয়ে গেছে। এখন বাজে হচ্ছে 3:30 আর আমি বসেছিলাম অ্যাকচুয়ালি ল্যাপটপটা নিয়ে একটুখানি কাজ করতে। তারপরে আমার হঠাৎ একটা জিনিস মাথায় স্ট্রাইক করলো, সেটা হচ্ছে যে বাথরুমের ওই সাইডটা, মানে যেটা জানলার দিকে, ওই দিকটা না অনেকদিন ধরে আনঅর্গানাইজড ভাবে পড়ে রয়েছে। ক্লিনও সেভাবে সবসময় করা হয় না, অনেক সময় একটু লেজি লাগে। তো এখন যেহেতু আয়নার দিকটা খুব সুন্দরভাবে সাজানো হয়ে গেছে, ওটাকে মানে রোজই ক্লিন করি অ্যান্ড মানে সুন্দর করে গুছিয়ে রাখছি। তো বাথরুমের আরেকটা দিক, সেটা একদম মানে নোংরা নয়, মানে সেই সাজিয়েছিলাম, তারপরে মাঝে মধ্যে ক্লিন করি, রেগুলার বেসিসে করি না। প্লাস আমি ভাবছি একটুখানি ওটাকে রিঅর্গানাইজ করব, কারণ যেটা হয় হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি আমি, তাহলে তোমরা বেটার বুঝতে পারবে মুখে বলার থেকে। এই দেখো আমি এই দিকটার কথা বলছি। যেটা হয় হচ্ছে যে এই যে শ্যাম্পু সাবান এইসবের যে সেকশনটা, এটা অনেকটা উপরে রয়েছে। তো তাতে কি হয়, সবসময় না ওই অবধি পৌঁছানো যায় না, দেখা যায় না। তো উইচ ইজ আ বিগ প্রবলেম। এবার আমি যেটা ইউজুয়ালি করি সেটা হচ্ছে এইখানটাতে আমার টাওয়েলসগুলো থাকে, এই র্যাকটাতে বিতোষকের টাওয়েল থাকে, নিচটাতে এতদিন এইটা ছিল এই ফুড স্প্রায়ের মেশিনটা। তো আমি এখন ভাবছি ওটাকে এখান থেকে সরাই, কারণ ও না এই সেকশনটা পুরোটা ব্লক করে রাখে। এবার আমি অনেস্টলি এই র্যাকটাতে যেখানে বিতোষকের টাওয়েল থাকে এখানটাতে চেষ্টা করছিলাম ওটাকে ঢোকানোর, কিন্তু এর যে হাইটটা, ওর হাইটটা এর থেকে একটুখানি বেশি, যার জন্য এর মধ্যে এটাকে ফিট করানো গেল না। তো সেই জন্য এখন আমি মানে থিঙ্কিং অফ সামথিং এলস, যদি এটাকে কিভাবে কিছু অর্গানাইজ করা যায়। হোয়াট আই এম প্ল্যানিং ইজ যে যদি এই সেকশনটাকে এখানে নিয়ে আসা যায়, কারণ বিতোষকের টাওয়েলটা তো ধরো সবসময় ইউজ হয় না, তো ওইটাকে যদি এখানে শিফট করা যায় বা এই জায়গাটায় শিফট করা যায়, এখানটার জিনিসটা যদি এখানে আনা যায়, ওরকম ভাবে কিছু একটা করে যদি অর্গানাইজ করা যায়, সেটাই আমি এখন চেষ্টা করছি, সেটাই করছি। নিচটা ক্লিন করলাম, এই জায়গাটা ক্লিন করে এই ট্রেটা রেডি হয়ে গেছে। এই ট্রেটা তোমাদেরকে আগেও আমি অনেকবার দেখিয়েছি, যদি যারা তখন দেখোনি তারা জানবে না। এই যে এখানে এরকম আর্টিফিশিয়াল ক্যান্ডেলস, শোপিস আর আর্টিফিশিয়াল প্লান্টস দিয়ে আমার জায়গাটা সাজানো ছিল। একটা তোমার রোপের ম্যাটও আছে, কিন্তু এখানে না কি হয় বলো তো, বৃষ্টিতে না ছাটে অনেক সময় জল ঢুকে যায়, তো রোপটা পুরো ভিজে যায়। সেজন্য রোপটাকে আমি এখান থেকে সরিয়ে দিয়েছি, দিয়ে ওটাকে নিয়ে চলে গেছি হচ্ছে ঘরে, আমার টিভির নিচটাতে ওটা থাকে রাখা, ওটা ওখানে সুন্দরভাবে সেট হয়ে আছে। এখানে আর ওটাকে রাখতে চাই না। তোমরা মেবি নোটিস করলে যে একটা পেপার ওখানে কোণে পাতা রয়েছে, ওটা কারণ ওখানে না একটুখানি গ্যাপ আছে, তো ওখান থেকে জল ঢোকে। এবার সেই জলটা এসে এই কাঠের যে প্লেটটা, সেটাতেও সোক করে, প্লেটটা অনেক সময় বেঁকে যায়। তো সেই কারণে পেপারটা দেওয়া, যাতে এখন ওই পেপারটা দেওয়ার পর থেকে কি হয়েছে, জল যদি চলেও আসে না, ওই পেপারটা ওটাকে সোক করে নেয়, তো ট্রে অব্দি আর পৌঁছায় না, ট্রেটা ঠিক থাকে। তো এখন আমি মোটামুটি নিচটাকে ক্লিন করলাম, র্যাকগুলোকে একে একে ক্লিন করছি, করে দেখি এটাকে কতটা কি অর্গানাইজ করতে পারি, বিকজ এই সাইডটা এত সুন্দর রয়েছে, এই দিকটা এখন আমার খিচখিচ হচ্ছে। তো এখন প্রথম কথা হচ্ছে ক্লিন করব, সেকেন্ডলি দেখবো যে কিভাবে কি রিঅর্গানাইজ যদি করা যায়। যদি দেখি যে একেবারেই করা যাচ্ছে না, তাহলে যেমন আছে ওটাকে একটু গুছিয়ে টুছিয়ে রাখবো, বাট চেষ্টা করব যতটা সম্ভব এটাকে রিঅর্গানাইজ করার। তো এটা এখন করে নিই। ফাইনালি এই জায়গাটা আমার পুরো অর্গানাইজ হয়ে গেল। অনেকটা টাইম লাগলো করতে, কিন্তু এখন বেশ সুন্দরভাবে মানে ডে লাইটটা ঢুকছে। এই জানলাটা দিয়ে না খুব সুন্দরভাবে বাথরুমে ডে লাইটটা ঢোকে, তো দিনের বেলা আলো না জ্বালালেও চলে। কিন্তু ওই ফুড স্পা ওই মেশিনটার জন্য না, ওটা যেহেতু এখানে ছিল, এখানের লাইটটা অনেকটা কভার করছিল, প্লাস এই জায়গাটা অনেক বেশি ক্লামজি লাগছিল। আমাদের এমনি এখানে তোমার এই মোবাইল হোল্ডারটা থাকে, এই সাউন্ড বক্সটা থাকে, এগুলো এখানে থাকেই, যেহেতু তোমরা জানোই যে আমরা বাথরুমে ফোনও নিয়ে আসি আর বিতোষক গান ফান শোনে, তো সেই জন্য সাউন্ড বক্সটা ওর দরকার হয়। তো এই দুটো জিনিস আমার অলরেডি থাকেই এখানে, এবার তার সঙ্গে ওইটাও ছিল, তো ওইটার জন্য অনেকটা বেশি ফুল লাগছিল।
তো আমি এখন এই জায়গাটা থেকে এটা সরিয়ে দিয়েছি। এখানে দেখে নাও, ফাইনালি দেখিয়ে দিচ্ছি। এখানে এই ট্রেটা দেখালাম তখন। এখানে যেগুলো দেখছো এই যে মাটির কাপ আর গ্লাস, এগুলো অ্যাকচুয়ালি আমি নিয়ে এসেছিলাম আঁকবো বলে। এখনো যেহেতু আঁকা হয়নি, আমি ভাবলাম যে যেগুলো যেহেতু সবগুলোই মাটির, তো আমি ভাবলাম যে একটা কর্নারে এগুলোকে রাখি। দেখতে বেশ খারাপ লাগছে না, সুন্দরই লাগছে দেখতে। আই এম প্রিটি লাইকিং ইট। এই জায়গাটা বেশ ভালোই লাগছে। এটাকে এই দুটো অ্যাকচুয়ালি পজিশন চেঞ্জ হতে থাকে, তো আমি সেভাবে এই দুটোকে এভাবে প্রেডিক্ট করতে পারবো না যে কোনটা কোন দিকে রাখা হবে, কারণ যার যখন আমাদের সুবিধা হয় যে দিকটাতে তখন শিফট করা হয়। বাট আদার দ্যান দিস টু, এই দুটো যেটা রয়েছে এটা এরকমভাবে ফিক্সড রয়েছে। এখানে এই এয়ার ডিফিউজারটা তোমরা দেখতে পাচ্ছ, এইটা খারাপ হয়ে গেছে, কিন্তু এখনই এটাকে সরানো হয়নি যেহেতু আমি ভাবলাম যে ওই কর্নারটায় থাক, আমি পরে একটা এয়ার ডিফিউজার অন্য ব্যবস্থা করব, কিন্তু অ্যাজ অফ নাও ওটাকে ফেলিনি, তো ওখানে রাখা আছে ওটা কর্নারে। তো এই জায়গাটা এইভাবে হয়ে গেছে একদম ক্লিন, পরিষ্কার, আলোটা অনেক বেশি আসছে। এখানে আমার টাওয়েল ছিলই, থাকে, তো এই পজিশনটায় কিছুই চেঞ্জ হয়নি, এটা যেমন ছিল জাস্ট ক্লিন করেছি আর কিছুই না। এখানে এভাবে থাকে, আমার 3টে টাওয়েল থাকে, এখন আপাতত 2টো আছে, তো এটা ইজ অ্যাজ ইট ইজ। এই জায়গাটাতে তোমাদেরকে বললাম যে বিতোষকের টাওয়েল থাকে, সেই জায়গাটাকে আমি শিফট করলাম করে এই বাস্কেটগুলো উপরে ছিল, দুটোকে নিচে নামিয়ে নিয়ে এসেছি। নিয়ে এসে এখানে আমাদের সব শ্যাম্পু, কন্ডিশনার, ফেস ওয়াশ, বডি ওয়াশ যা যা রয়েছে সেগুলো সব এই বাস্কেটটার মধ্যে রয়েছে। আর এই পেছনের যেটা, এটার মধ্যে বিতোষকের শেভিংয়ের যা যা জিনিসপত্র রয়েছে, যেগুলো এই উপরটাতে না ছড়ানো ছিটানো ছিল, তো সেগুলোকে এই নিচটাতে এই একটা বাস্কেটের মধ্যে করে দিয়েছি। তাতে কি হবে, ও যখন শেভ করবে ও একটা বাস্কেটের মধ্যেই সব পেয়েও যাবে, অ্যান্ড জিনিসটা অনেক বেশি অর্গানাইজড। তো এই র্যাকটা আপাতত জাস্ট এই দুটো জিনিসই রয়েছে, আর কিছুই নেই, নট টু ক্লাটার্ড, এভাবেই রয়েছে। এর উপরে এখানে বিতোষকের টাওয়েলটা আমি রেখেছি। প্রথমে আমি শুধু টাওয়েলটাই রেখেছিলাম র্যাকে, আর কিছু রাখিনি। পরে আমার এই যে স্পা মেশিনটা, ওটাকে আমি নিয়ে গেছিলাম হচ্ছে ওইখানটায়, কিন্তু তারপরে দেখলাম যে ওখানে একটা কথা হচ্ছে যে জল লাগার ভীষণই চান্সেস, যেহেতু ওখানে উপরে বেসিনটা রয়েছে, তো প্রচন্ড জল লাগতে পারে। অ্যান্ড সেকেন্ডলি ওটা একটু বেশি ক্লামজি লাগছিল ওই জায়গাটা, তো সেই জন্য ওখান থেকে সরিয়ে আমি এখানে এই উপরের তাকে একদম পেছনে সরিয়ে দিয়েছি। ওটা আমার মনে হয় না বিতোষকের কোনো ডিস্টারবেন্স হবে, ওর এখানে একটাই টাওয়েল থাকে, তো কোনো প্রবলেম হবে না, সামনের উপরেই রয়েছে। অ্যান্ড প্লাস নিচ থেকে দেখো অনেকখানি জায়গা রয়েছে ওর টাওয়েলের জন্য, কোনো ওই মেশিনটার জন্য ওর টাওয়েলে কোনো প্রবলেম হচ্ছে না। আর এই যে র্যাকটা, এটার উপরে আমি এখানে যা আমাদের এক্সট্রা, যেমন ধরো এই হারপিক বলো, কাঁচি ও শেভিং ফোম, তেল বেল, যা কিছু মানে যেটা সবসময় লাগে না, সেই জিনিসগুলো এই বাস্কেটে রেখেছি। আর ওখানে যে বক্সটা ছিল ওর মধ্যে আরও প্রচুর হাবিজাবি জিনিস আছে, সেগুলো অ্যাজ ইট ইজি রেখে দিয়েছি। উপরের ওই বাটিটাও ওটা, ওর মধ্যেও কয়েকটা জিনিস আমি রাখলাম। তো বলতে পারো এই র্যাকটা হচ্ছে তোমার মোটামুটি যেগুলো সবসময় লাগে না সেই জিনিসটা। আর আনাদার রিজন কেন এই র্যাকটা আমি রাখলাম, কারণ হচ্ছে যে হাইটের একটা ব্যাপার আছে। এক একটা র্যাক তোমরা যদি কেয়ারফুলি দেখো, এক একটা র্যাকের উপরে দেখো স্পেসগুলো এক এক রকম, তো সবগুলোর কিন্তু একই স্পেস নয়। এবার যে জিনিসগুলো একটু লম্বা, যেমন এই হারপিকের বটল, শেভিং ফোম, এইগুলো না এইটুকু জায়গার মধ্যে ফিট হয় না, তো সেটার জন্য আমাকে এই র্যাকে রাখতে হয়েছে, যেহেতু এই র্যাকের হাইটটা সব থেকে বেশি, সেই জন্য যেগুলো লম্বা জিনিস এই দিকটাতে রেখেছি। ওই মেশিনটা মানে থ্যাঙ্কফুলি ওখানে ফিক্স হয়ে গেছে, তো ভেরি গুড, একদম পুরো মাপে মাপে একদম হয়েছে। টাওয়েল রয়েছে, অ্যান্ড এইভাবে আমি এই জায়গাটা পুরো সেট করলাম, অ্যান্ড দিস ইজ হাউ ইট ইজ ফাইনালি লুকিং। এখন আমার মনে হয় প্রচুর সানলাইট আসছে, ঠিক যেরকমটা আসে। আর হ্যাঁ, আই থিঙ্ক ইটস লুকিং কোয়াইট ক্লিন অ্যান্ড কম্প্যাক্ট। তো আমার তো ভালো লাগছে, তোমরা বলো যে কিরকম লাগছে। আর এখন আই থিঙ্ক যে পুরো বাথরুমটা আমি সুন্দরভাবে অর্গানাইজ করে নিয়েছি। এদিকটা তো রয়েছে এরকম, আর এখন এই সাইডটাও এরকম হয়ে গেল। বাথরুমের ভেতরে আমি ফ্যানটা চালিয়ে রেখেছিলাম, কিন্তু এত গরম লাগছে যে ফ্যানটা বন্ধ করে তোমাদেরকে পুরো ওই সবটা দেখাতে গিয়ে পুরো ঘেমে স্নান করে গেছি। এখন ঘরে আসলাম, এসে এসিটা চালিয়েছি, একটুখানি ফ্যানটা চালিয়ে বসি, মানে পুরো ঘেমে গেছি এইটুকু সময়। এক তো ওটা ক্লিন করলাম অনেকক্ষণ ধরে, তারপরে ওই যে ফ্যান বন্ধ করে তোমাদেরকে পুরোটা দেখিয়েছি, নাহলে এত ফ্যানের আওয়াজ হয় না, ঘ্যাস 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 করে ভিডিওর মধ্যে আওয়াজ হয়। সেই জন্য ইটস বেটার যে ফ্যানটা বন্ধ করে মানে বাথরুমের মধ্যে করা, কারণ ইকো হতে থাকে তো বাথরুমে। যাই হোক, তো এখন ঘেমে গেছি, এখন একটুখানি বসি, 2-3 মিনিট একটু রেস্ট নিয়ে একটু ঠান্ডা হয়ে তারপরে ল্যাপটপটা নিয়ে বসবো। এখন বাজে হচ্ছে 7:40, আর অন্য বুঝতে পারছো কিনা, যদি দেখো তাহলে বুঝতে পারবে যে টপ টপ করে ঘাম পড়ছে, বিকজ আমি ওয়ার্কআউট করছিলাম। আর 1 ঘন্টা আমি ওয়ার্কআউট করি এখন রোজই, এই লাস্ট কয়েকদিন হলো শুরু করেছি।
এত ঘাম হয়। তবে হ্যাঁ, আমি যেটা করি হচ্ছে এসিটা বন্ধ করে দিই। অফকোর্স এসি চালিয়ে ওয়ার্কআউট করাটা উচিত নয়, কারণ তাতে না প্রপার ঘামটা বেরোয় না। অ্যান্ড যখন তুমি ওয়ার্কআউট করছো ইটস ইম্পর্টেন্ট যে তোমার ঘামটা বেরোক, তো সেজন্য এসিটা বন্ধ করে রাখাই ভালো। আমি যখন আগে জিমেও যেতাম অনেক আগে, তখনও ওখানেও দেখতাম যে ট্রেনাররা সবসময় বলতো যে এসিটা যাতে বন্ধ করে রাখা হোক, তো আই কিপ দ্যাট ইন মাইন্ড। তো সেই জন্য আমি এসিটা বন্ধ করে দিই। অ্যান্ড অলসো এই যে দেখে নাও, ফ্যানটাও বন্ধ, ওখানে এসিটাও বন্ধ। ফ্যান আর এসি দুটোই বন্ধ করে আমি ওয়ার্কআউট করি। কেন? এসিটা তো দেখো দুপুর থেকে আমাদের ঘরে চলে, তো ঘরটা অনেকটাই ঠান্ডা হয়ে থাকে। অ্যান্ড ফ্যান আমি এটা ভেবে চালাই না যে আজকে যদি আমি জিমে যেতাম, জিমে তো আর মাথার উপরে অত ফ্যান চলে না, এসি চলে। এসিটা বন্ধ করে দিলে যেরকম অ্যাম্বিয়েন্সটা হয়ে থাকে, আই ট্রাই টু ক্রিয়েট দ্যাট অ্যাম্বিয়েন্স এখানে ঘরের মধ্যে। তো সেই জন্য প্রপার আই থিঙ্ক যে ওয়ার্কআউটটা করছি সেটার যে রেজাল্টটা সেটা প্রপারলি বোধহয় পাওয়া যাবে, হোপসো। সেই লেভেলের সোয়েটিংটা হয়। অ্যান্ড মানে আমি লিটারালি দর করে ঘামছি, মানে একদম মুখে চোখে আমার ঘাম চলে যাচ্ছিল এক্সারসাইজ করতে করতে, এতটাই আমি ঘামি। তো এখন আমি যাব, গিয়ে পুরো গা ধোবো। বিতোষক এখনো আসেনি, আমি এই জাস্ট ওয়ার্কআউট কমপ্লিট করলাম, করে এখন আগে গিয়ে গাটা ধুয়ে নিই, ফ্রেশ হই। এভাবে তো থাকা যায় না, প্রচন্ড অস্বস্তি হবে এইভাবে যদি আমি থেকে যাই। তার মধ্যে আজকে বাথরুম ক্লিন করতে গিয়ে তখন তোমাদেরকে বললাম যে আমার প্রচন্ড ঘাম হয়েই ছিল, তো সেটাকে তো ঠিক আছে এসি চালিয়ে বসেছিলাম ফ্যানের তলায়, খানিকক্ষণ জল টল খেয়েছিলাম, ওটা ঠিক হয়ে গেছিল। বাট এই এত ঘেমে বসে থাকাটা এক তো হাইজেনিক নয়, প্রচন্ড আনহাইজেনিক। আমি এভাবে পারি না থাকতে, ওই ঘাম গায়ে নিয়ে বসে থাকা ইম্পসিবল ফর মি। অ্যান্ড সেকেন্ডলি ওই যেটা আর কি, মানে এইভাবে থাকা সম্ভব নয়। তো সেই জন্য আমি এখন যাই, গিয়ে চট করে গাটা ধুয়ে ফেলি। বিতোষক এসে যাবে এক্ষুনি, ততক্ষণে ঘরটাও একটু ঠিকঠাক করে নিই, বিকজ এক্সারসাইজ করবো বলে আমি সব জিনিসপত্র সরিয়ে দিয়ে এক্সারসাইজ ম্যাটটা মাটিতে পাতি, তো সেগুলোকে আবার ব্যাক টু পজিশন আনা দরকার। তো হ্যাঁ, তারপরে এসে আবার ল্যাপটপটা নিয়ে বসবো। এখন ওই 9:35 মতন বাজে, বিতোষক এসে গেছে, আর ও অনেকক্ষণই এসে গেছে। আমি ল্যাপটপে একটুখানি কাজ করছিলাম। এখন আমরা চালালাম হচ্ছে, এটা কিসে হচ্ছে গো? হ্যাঁ জি5। হ্যাঁ, জি5-এ নওয়াজুদ্দিন সিদ্দিকীর একটা নতুন সিনেমা এসছে, রতু কা রাজ বলে, এটা ক্রাইম থ্রিলার আর কি। তো ওটা সেদিকে পাপা দেখছিল, পাপা বললো যে বেশ নাকি ভালো, তো সেই জন্য আজকে আমরা চালিয়েছি। দেখি ওই অ্যারাউন্ড 2 ঘন্টার সিনেমা। এখন তো চালালাম, জাস্ট চালানো মানে হয়েছে, শুরু হয়েছে এখন, জানি না কিরকম আলটিমেটলি লাগবে। পাপা বললো ভালোই হয়েছে, তো আমরাও দেখি। তো এখন এটাই দেখছি। আর এখন ল্যাপটপটা ফাইনালি বন্ধ করলাম, মানে চোখে না ব্যথা করছে আমার প্র্যাকটিক্যালি সারাদিন। এডিট ভ্লগটা এডিট করা তো থাকে, একটা ভ্লগ পাবলিশ করে সারাদিন আবার যেটা রেকর্ড করি, আবার রাত্রির থেকে সেটা এডিট করার কাজ থাকে, তাছাড়া আবার কারু বাকির জন্য এডিট করতে হয়। সারাটা দিন আমি এই নিয়েই থাকি, তো মানে বেশি হয়ে গেলে না তখন চোখ ফোক ব্যথা করতে থাকে। তো এখন আমি আর পারছি, আমার আর ভালো লাগছে না। তো সেই জন্য এখন ল্যাপটপটা বন্ধ করলাম, করে এখন এই দিকগুলো গোছাই আর এই সিনেমাটা দেখি। গুড মর্নিং এভরিওয়ান। এখন আজকে সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে, তো এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখন অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করে অল অপশনটা ক্লিক করে নাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা চাইলে আমাকে ইনস্টাগ্রাম, ফেসবুক, থ্রেডস আর এই চ্যানেলের জন্য ডেডিকেটেড ফেসবুক পেজ স্ক্রিনে দেখতে পাচ্ছ, পেজটাকে লাইক করে দিতে পারো। আর বাকি সব সোশ্যাল হ্যান্ডেলসে গিয়ে আমাকে ফলো করে নিও, অল লিঙ্কস ইন ডেসক্রিপশন। তো হ্যাঁ, যারা তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো।